বিশ্বকাপ মানেই চমক, আর এবারের বিশ্বকাপ যেন প্রতিদিনই লিখছে নতুন ইতিহাস। একদিকে ব্রাজিল শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ছিল বিদায়ের দুয়ারে, যেন কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেল। অন্যদিকে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি জার্মানি আর নেদারল্যান্ড নকআউট থেকেই ছিটকে গিয়েছে বিদায়ের মিছিলে। আর এখানেই শেষ নয়, যে গণিতবিদ টানা 3টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন আগে ভাগেই প্রায় নিখুঁতভাবে অনুমান করেছিলেন, তিনি এবারও বলেছিলেন কাপ উঠবে নেদারল্যান্ডসের হাতে। কিন্তু বাস্তবতা যেন সব হিসেব নিকেশ উল্টে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে যখন জ্বলে উঠেছে দুর্দান্ত ছন্দে থাকা কেপ ভার্দে, তখন কি আরও একটি অঘটনের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব? চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন। ব্রাজিলের নাম শুনলে চোখে ভেসে ওঠে দাপুটে ফুটবল, কিন্তু জাপানের বিপক্ষে সেই পরিচিত ব্রাজিলকে অনেকটাই খুঁজে পাওয়া যায়নি। ম্যাচের বড় একটা সময় জুড়ে জাপানের শৃঙ্খলাবদ্ধ ডিফেন্স আর দ্রুত কাউন্টার অ্যাটাক ব্রাজিলকে চাপে ফেলে রাখে। সময় যত গড়াচ্ছিল ততই মনে হচ্ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বুঝি এবার বিদায়ের পথেই হাঁটছে। কিন্তু বড় দলগুলোকে কেন বড় দল বলা হয় সেটা জানেন? কারণ তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছাড়ে না। অতিরিক্ত সময়ের শেষ দিকে আসে সেই স্বস্তির গোল, আর তাতেই 2-1 ব্যবধানে জয় তুলে নিয়ে কোনো মতো বেঁচে যায় ব্রাজিল। অনেক সমর্থকের ভাষায় ব্রাজিল জিতেছে ঠিকই, কিন্তু হাঁটতে হাঁটতেই যেন জিতটা পেয়েছে। ব্রাজিল যেখানে শেষ মুহূর্তে নিজেদের বাঁচিয়ে নিল, সেখানে সেই সুযোগটাও পেল না জার্মানি আর নেদারল্যান্ডস। প্যারাগুয়ের বিপক্ষে টাই ব্রেকারে হেরে বিদায় নেয় জার্মানি। অন্যদিকে মরক্কোর কাছে টাই ব্রেকারে পরাজিত হয়ে স্বপ্ন ভেঙে যায় নেদারল্যান্ডসেরও। বিশ্বকাপের নকআউট পর্বে এমন অঘটন খুব একটা দেখা যায় না, কিন্তু এবারের বিশ্বকাপ যেন বারবার মনে করিয়ে দিচ্ছে নাম নয়, মাঠের সেই 90 মিনিটই শেষ কথা বলে। আর এখানেই তৈরি হয়েছে আরো বড় আলোচনার বিষয়, জার্মান গণিতবিদ খোয়াকিম ক্ল্যামেট, যিনি পরিসংখ্যান ভিত্তিক মডেল ব্যবহার করে টানা 3টি বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নের পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন। 2014 সালে জার্মানি, 2018 সালে ফ্রান্স আর 2022 সালে আর্জেন্টিনা। তার বিশ্লেষণ মিলেছিল বলে এবারের ভবিষ্যৎবাণীতেও বিশ্বাস করেছিলেন অসংখ্য ফুটবল প্রেমী, কারণ তিনি বলেছিলেন 2026 বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ড। কিন্তু ফুটবল আবারও প্রমাণ করলো অঙ্কের হিসাব আর সবুজ ঘাসের বাস্তবতা সবসময় এক হয় না। নেদারল্যান্ডস বিদায় নিয়েছে নকআউট থেকেই, আর সেই সঙ্গে ভুল প্রমাণিত হয়েছে বছরের সবচেয়ে আলোচিত পূর্বাভাসগুলোর একটি। এখন পুরো ফুটবল বিশ্বের চোখ এক জায়গায়, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সামনে প্রতিপক্ষ কেপ ভার্দে। এই টুর্নামেন্টে যাদের পারফরমেন্স ইতিমধ্যেই অনেক বড় দলকে সতর্ক করে দিয়েছে। তাহলে কি আর্জেন্টিনাও হবে আরেকটি অঘটনের শিকার, নাকি মেসিদের উত্তরসূরিরা দেখাবে কেন তারা এখনো বিশ্ব চ্যাম্পিয়ন? উত্তর মিলবে মাঠেই। তবে এবারের বিশ্বকাপ একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, এখানে কোনো ম্যাচই সহজ নয়। যে দলকে ছোট ভাবছেন সেই দলই হয়তো লিখে দিতে পারে নতুন ইতিহাস। এমন দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা, বিশ্বকাপের প্রতিটি বড় আপডেট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন সবার আগে পেতে নেক্সট জেন নিউজের সাথেই থাকুন।